তো হ্যালো বন্ধুরা, আবার একটি খুব সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এবারের গন্তব্য আমাদের পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার দধিয়া। আমরা যাত্রা শুরু করেছিলাম আমোদপুর থেকে বাইকে করে সবাই মিলে। এই যে এখন আমরা আছি ফুটিসাগোতে, আমোদপুর থেকে ফুটিসাগো থেকে দধিয়া বৈরাগ্যতলার মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। আমরা সেই রাস্তা ধরে এগোবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা টার্নিং নিয়ে নিয়েছি দধিয়া বৈরাগ্যতলার উদ্দেশ্যে। খুব সুন্দর রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই এখনো পর্যন্ত। চলুন আমরা এগিয়ে চলি দধিয়া বৈরাগ্যতলার মেলার উদ্দেশ্যে। কাটোয়া মহকুমার সব থেকে বড় মেলা এই দধিয়া বৈরাগ্যতলার মেলা। আসুন আমরা দেখি, আমরা যাই। প্রতি বছর মকর সপ্তমী তিথিতে গোপাল বাবাজির আশ্রমে বহু ভক্ত সমাগম ঘটে এই মেলা প্রাঙ্গণে। এই যে আমরা মূল হাইরোড থেকে গ্রামের রাস্তায় টার্নিং নিয়ে নিয়েছি। প্রচুর ভিড়, প্রচুর ভক্ত সমাগম। এই যে আমরা মেলায় প্রায় পৌঁছে গেছি। সামনে দেখা যাচ্ছে নাগরদোল্লা। আমরা এবার গাড়িটাকে রাখবো, এখানে রাখার ব্যবস্থা করতে হবে। সামনে ভিড়টা দেখো, এখানকার ভিড় জয়দেব মেলাকেও টেক্কা দেবে। আসুন আমরা সামনের দিকগুলো দেখি। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাবো গোপাল বাবাজির আশ্রম, যার উদ্দেশ্যে আমাদের এখানে আসা। বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থী এখানে আগত। আমরা ঘোষণা খুব ভালোভাবেই শুনলাম, আমরা সেই মতো পুজো নয়, আমরা দর্শনের লাইনে গেলাম। প্রায় 300 বছর ধরে চলছে এই দধিয়া বৈরাগ্যতলার মেলা, এই গোপাল বাবাজির আশ্রম। মূল মন্দিরের ভেতরেই রয়েছে গোপাল দাস বাবাজির সমাধিস্থল, এবং এই সমাধিস্থল দর্শনে অগণিত দর্শক দূর দূরান্ত থেকে আগত। আপনারা দেখুন যে মন্দিরের উপরের অংশে যে কী পরিমাণ বাতেসা প্রসাদী সামগ্রী একদম ভরপুর অবস্থায় আছে। कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गो। যাই হোক, খুব সুন্দরভাবে গোপাল দাস বাবাজির সমাধি ক্ষেত্র এবং তার সাথে রাধাকৃষ্ণের মন্দির দর্শন করার পর মেলাটা একটু ঘুরে নিলাম। বিশাল বড় মেলা। মেলার পাশাপাশি এখানে প্রচুর নাগরদোল্লা এসছে। কন্যার ট্রেন খুব পছন্দের, তাই ট্রেনেই চাপলাম শেষ পর্যন্ত একসাথে। এই যে আমরা চেপে গেছি, দেখো। এই যে আরো কিছু আনন্দ বাকি। কন্যার খুব পছন্দের আইসক্রিম, দেখতে থাকো। মন্দির সম্পর্কে, এখানকার মেলা সম্পর্কে অনেক কিছুই কথা বললাম, কিন্তু আরেকটি বড় বিশেষত্ব আছে। এখানে প্রচুর আখড়া আছে। এখানে খাওয়া দাওয়া একদম বিনামূল্যে খাওয়ার খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে দেখে সত্যি মুগ্ধ হলাম। আমরা খেতে বসে পড়লাম একটা আখড়াতে সবাই মিলে। খুব সুন্দরভাবে এখানকার ব্যবস্থাপনা। প্রথমেই চলে এলো শাক, এরপর ভাত, তারপর ডাল, 2 রকম তরকারি, শেষে টক এবং পায়েস, ও সাথে বোঁদেও ছিল। খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হলো আমাদের। চলো এবার আমাদের ফেরার পালা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এবার আমাদের ফিরতে হবে। চলো টাটা, আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই পাশে থেকেও ভালোবেসো, আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজটাকে ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।